আপনি কি জানেন, ভয় আসলে বাইরের কিছু না। ভয় আপনার মনেই তৈরি হয়। কিন্তু সবচেয়ে অবাক করা কথা হলো, যে মানুষকে আপনি সবচেয়ে শক্তিশালী ভাবেন, সেও একসময় ভয় পেয়েছিল। তাহলে প্রশ্ন হলো, ঠাকুর, মা সারদা আর স্বামীজি, তাঁরা কিভাবে ভয়কে জয় করলেন? আজকের ভিডিওর শেষে আপনি এমন এক মন্ত্র জানবেন, যা আপনার ভয়কে ভিতর থেকে ভেঙে দেবে। ভয় আসলে কি? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ভয় আসে অজ্ঞতা থেকে, আর ভগবানের স্মরণেই ভয় দূর হয়। ভয় আসে অজানা পথে, ভয় আসে সন্দেহ থেকে, ভয় হয় নিজের ওপর বিশ্বাস না থাকা থেকে। ঠাকুর বললেন, অন্ধকারে দড়িকে সাপ মনে হওয়া, এটাও ভয়। ঠাকুর একটি গল্প বললেন। এক ভক্ত রাতে শ্মশানে যেতে ভয় পেত। ঠাকুর বললেন, যাও, ভগবানের নাম নিতে নিতে যাও। ভক্ত ভয় পেয়েও গেল, আর আশ্চর্য, কিছুই হলো না। কি শিক্ষা পেলাম আমরা? ভয়ের উপর জয় পেতে হলে সব সময় বিশ্বাস দরকার। মা সারদা দেবী কি বলতেন? মা বলতেন, যে আমার উপর ভরসা রাখে, তার ভয় কিসের? এক মহিলা সব সময় ভয় পেত। মা বলতেন, তুমি কি একা? আমি তো আছি। তুমি একা নও, এই অনুভূতি ভয় দূর করে। এবার আমরা শুনব স্বামীজির শক্তির বাণী। স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? স্বামীজি বলেছিলেন, ফিয়ার ইজ ডেথ, ফিয়ারলেসনেস ইজ লাইফ। তুমি নির্ভীক হও, পুরো পৃথিবী তোমার সামনে মাথা নত করবে। তিনি বলতেন, নিজেকে দুর্বল ভাবো না, এটাই সবচেয়ে বড় পাপ। ঠাকুর বলতেন, ভয় কাটানোর 5টি গোপন উপায় আমার জানা। কি? আমরা আসুন শুনি। ঠাকুর বললেন, প্রতিদিন নাম জপ করো, নিজের ঈশ্বরের নাম জপ করো। আরো বললেন, নিজের ভয়কে সামনে দাঁড়াও, পালালে ভয় বাড়ে, সামনে দাঁড়ালে ভয় কমে। ঠাকুর বললেন, সব সময় শুভ চিন্তা করো, আমি পারবো। এই চিন্তা শুরু করো, ঠিক পারবে। মা সারদা দেবী বললেন, তুমি একা নও, এই বিশ্বাস সব সময় মনে রাখো। ছোট ছোট সাহসী কাজ করো, প্রতিদিন একটু করে ভয়কে চ্যালেঞ্জ করো, দেখবে সব পারবে। একটি শক্তিশালী উপমা দিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ। বললেন, একটি সিংহ শাবক ভেড়ার মধ্যে বড় হলো।
সে নিজেকে ভেড়া ভাবত। একদিন আরেকটি সিংহ এসে তাকে আয়নায় দেখালো। সে বুঝল, আমি ভেড়া না, আমি সিংহ। তাই তুমিও দুর্বল নও, তুমিও শক্তিশালী। আপনি কি জানেন, আপনার ভয়ই আপনার জীবনকে আটকে রেখেছে। আপনি যদি ভয় ছেড়ে দেন, আপনার জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে। ঠাকুর বললেন, স্বামী মা সারদা দেবী বললেন, এখন আমরা শুনব স্বামী বিবেকানন্দের ভয়কে জয় করার শক্তিশালী কয়েকটি বাণী। স্বামীজি বললেন, নির্ভীকতার মূল মন্ত্র ভয়ই মৃত্যু, আর নির্ভীকতাই জীবন। নিজের শক্তি চিনতে শেখো। তুমি অসীম শক্তির অধিকারী। নিজেকে দুর্বল ভেবো না। ভয়কে সরাসরি আঘাত করো। যা তোমাকে ভয় দেখায় তার দিকেই এগিয়ে যাও, ভয় পালাবে। আত্মবিশ্বাসের বাণী দিলেন। বললেন, একবার নিজের ওপর বিশ্বাস রাখতে শিখলে পুরো পৃথিবী তোমার পায়ে আসবে। স্বামীজি বললেন, মনই সব কিছু, যেমন চিন্তা করবে তেমনই হয়ে উঠবে। নিজেকে সব সময় শক্তিশালী ভাবো। সাহসী আসল ধর্ম। সাহসী হও, সত্য বলো, ভয়কে জয় করো। এটাই মানুষের ধর্ম। বললেন, জাগো, উঠো, জাগো, এবং লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না। স্বামীজি বললেন, ভয়কে অস্বীকার করো। কখনো ভয় পেও না। তুমি মহান কাজের জন্য জন্মেছ। স্বামীজি বলেছিলেন, ভয়ই মৃত্যু। তাহলে ভাবুন, আপনি যতবার ভয় পাচ্ছেন ততবার নিজের জীবনকেই একটু একটু করে মেরে ফেলেছেন। কিন্তু আপনি যদি আজ নির্ভীক হন, আপনার ভিতরের শক্তি জেগে উঠবে। আমরা আজ প্রতিজ্ঞা করব, আমি আর ভয় পাব না। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ নিয়ে এগিয়ে চলব। আমি নির্ভীক। আপনি কি জানেন, আপনার ভয়ই আপনার জীবনকে আটকে রেখেছে। আপনি যদি ভয় ছেড়ে দেন, আপনার জীবনও সম্পূর্ণ বদলে যেতে পারে। আর আমরা এই পর্যন্তই। ঠাকুরের কথা শুনলাম, মায়ের কথা শুনলাম, স্বামীজির নির্ভীক বাণী শুনলাম। সমস্ত কিছু শোনার পর আমরা নিজেরা ওনাদের কথা মতো চলে ভয় পাব না, ভয়কে জয় করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। ঠাকুরের কথার এখানেই ইতি করি। নমস্কার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের কথার সঙ্গে থাকবেন।